تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم صلى الله على سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم شفيع مطاع نبي كريم قسيم جسيم وسيم وسيم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله سراج منير كشمس الضحى وخير البرايا ونور قديم صلاة يا سلام يا حبيب الله وأحمد اسم أتى في الكتب وإنجيل عيسى ولوح الكليم صلاة يا سلام يا حبيب الله بشارة عيسى ووعظ الكليم دعاء البراهيم عند الحطيم صلاة يا سلام يا حبيب الله وكل النبيين والمرسلين به بشروا منذ عصر قديم صلاة يا سلام يا حبيب الله عليكم أما بعد قال الله تبارك وتعالى في كلامه القديم أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه القديم أتقلبك في الساجدين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم رب صل وسلم وبارك عليه সম্মানিত উপস্থিতি রাহিমানি ওয়া রাহমাকুমুল্লাহু তাআলা আল্লাহ পাক জাল্লা শানুর অনন্ত ফুরন্ত শুকর যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আজ একটা বাস্তব সত্য তুলে ধরার জন্যে আমাদেরকে সুবর্ণ সুযোগ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হয়তো বুঝে গেল না ভোটের সময় 13 নম্বর সাহ গিয়ে যে স্লোগান দেয় এখান থেকে এতগুলো লোক তাহলে হাঁটাজারে শোনা যাবে মসজিদে শোনা যাচ্ছে না এমন আলহামদুলিল্লাহ কি দুর্বল হয়ে গেছেন আমি বুঝতে পারছি ইরফান সাহেব তো আজকে গরু টুরু জবে করেননি আপনারাও তো টের পেয়েছেন আজকে খানা খাবে না বেশি চিল্লে গেল লাভ নাই এই খানা খাওয়ার মত ততক্ষণ দীর্ঘ মাহফিল হবে না আমি এসেছি ওয়াজ করার জন্য নয় এই মসজিদে আমি 1976 সালে প্রথম ওয়াজ করেছি মেরাজ মাহফিলে মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলে ওই মাহফিলে আল্লামা মুফতি আমিন রহমতুল্লাহ আলাইহি ছিলেন আল্লামা আতিকুল্লাহ খান রহমতুল্লাহ আলাইহি ছিলেন আল্লামা আজিজুল হক আল কাদরি রহমতুল্লাহ আলাইহি ছিলেন আমি এই মসজিদের অনেক পুরাতন বক্তা এখানে বক্তৃতা করে ওয়াজ করে পরিচিত হওয়ার আমার কোনো প্রয়োজন নেই আজ এসেছি একটি কথা বলার জন্যে ইমাম আহলে সুন্নাত শাইখুল ইসলাম ওয়াল মুসলিমিন হযরতে আল্লামা কাজী নুরুল ইসলাম হাশেমি রহমতুল্লাহ আলাইহিকে প্রকারান্তরে কাফের বলা হয়েছে নাউজুবিল্লাহ বলেন বদনসিব শকিয়ে আজলি
যে নিশ্চিত বদনসিব এমন ব্যক্তিকে বলা হয় শকিয়ে আজলি, জাহান্নামী। বই যে প্রকাশ করেছে প্রকাশককে কাফের বললে বই লেখককে কাফের বলা হয়েছে, ঠিক কি না? বই যিনি লিখেছেন দোষ তো ওনার। বই কেল এই তো নাই পড়ি তুমি মিলেছ ঐক্য দিও ইয়ান দিও। এই উত্তুন ধরো তুমি ধরো লেখা আছে না চ ইউতুন আই পড়ি তুই মিলেছ। সালাউদ্দিন সব তুই ন, তুই তো আসামি হুজুরের বই নকল করছু দে। ইনতে আসামি হুজুরের বক্তব্য, এগুলো হাসিমি হুজুর কাবলার বক্তব্য, ইমামে আহলে সুন্নতের বক্তব্য। যদি ইমাম আহলে সুন্নত কাফের হয়, তার সম্পদ থেকে তার ছেলে বঞ্চিত, সেই সম্পদের মালিক হবে না। ইসলামী শরীয়তের ফয়সালা হলো কাফের থেকে মুসলমান তরকা পায় না। কারবিটি আছো তুমি, কি লেখাপড়া করেছে সবগুলো আমার নকদর্পণে আছে। এই পাণ্ডুলিপি, এই সবগুলো পাণ্ডুলিপি অর্থাৎ হাতের লেখা। হুজুর কেবলা যখন বয়স হয়ে গেছে, নিজে লিখতে পারতেন না, তখন হাবিবুল্লাহকে ডেকে এগুলো লিখাতেন। হুজুর কিছু বলতেন, আর কিছু কোনখান থেকে লিখবে সেটা দেখিয়ে দিতেন। স্কান্দর ঠিক না মানছো না? স্কান্দর হুজুরের পাশে সবসময় ছিলেন। আমি গুনাহগারু, দিনের 10টা রাতের 3টা হুজুর কেবলা আমাকে ডেকেছেন। ওই হাজি মাহবুব সাহেব জানেন, স্কান্দর জানেন, এরফান সাহেব জানেন। আমার চোখে দেখেছি হুজুর কেবলা বলতেন হাবিবুল্লাহ লিখত। এই লেখার মধ্যে এগুলো হাবিবুল্লাহ তোমার লেখা, হাবিবুল্লাহর লেখা। বই মিলাছে না সহ লেখা। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পিতা মাতা প্রথম থেকেই মুওয়াহ্হিদ তথা একত্ববাদী ছিলেন। আছে মাথা না? তুই দিও আড্ডা কই দিও, তোমার ক্যামেরার দেখো। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পিতা মাতা প্রথম থেকেই মুওয়াহ্হিদ তথা একত্ববাদী ছিলেন। আছে? পুনরায় জীবিত হয়ে ঈমান আনার উদ্দেশ্য হলো তারা উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের অন্তর্ভুক্ত হয়ে সাহাবিয়তের মহান মর্যাদায় সমাসীন হয়েছেন। আছে এই কথাটা, এটা হাতের লেখা, এটা ছাপিত বই। সালাউদ্দিনকে দিলাম কেন? সালাউদ্দিন এটা গহিরা আলিয়া মাদ্রাসার প্রধান ফকি, প্রধান মুফতি। এটা কোনো বাঁশবিহারি তেলবিহারির ছেলে না। ওনার পর্দাদা মৌলানা এজাবতুল্লাহ ফকির পারভী রহমতুল্লাহ আলাই, মৌলানা আতিকুল্লাহ খান রহমতুল্লাহ আলাইর ওস্তাদ, ইমামে আহলে সুন্নাত আল্লামা হাশিমি সাহেব কেবলা আতিকুল্লাহ রহমতুল্লাহ আলাইর ছাত্র। আল্লামা হাশিমি সাহেব কেবলার দাদা ওস্তাদের প্রপৌত্র অর্থাৎ নাতিরগড়ের ফতি, গহিরা আলিয়া মাদ্রাসার মুফতি। ওনাকে দিয়ে মিলালাম হাবিবুল্লাহর হাতের লেখা। হাবিবুল্লাহ স্বীকার করতেছে এবং এই হাতের লেখা ছাপিত অক্ষরগুলো
মিল আছে? আলহামদুলিল্লাহ বলেন। অতএব বইয়ের মধ্যে এই বক্তব্য কার? কার? এক বাক্যে বলেন কার? এটা কার বক্তব্য? ইমাম আহলে সুন্নাত বলেন না, এটা কার বক্তব্য? এই কথাকে যে মূর্খ কুফরি বলেছে সে কাফের হয়েছে। সে কি হয়েছে? কাফের হয়েছে। স্বামী যদি কাফের হয়ে যায়, স্ত্রী তালাক হয়ে যায়। স্বামী যদি কাফের হয়ে যায়, স্ত্রী তালাক হয়ে যায়। সে যদি এখন আবার মুসলমান হয়, তার স্ত্রীর সাথে নতুন করে আগ্রহ হতে হবে। আর এই পাপিষ্ঠ ব্যক্তি কাফের আমি বলতেছি না, শুধু মুসলিম শরীফের হাদিস আছে, আল্লামা মুফতি সৈয়দ ওসিউর রহমান আল কাদরি দামাত বরকাতুমুল আলিয়া লাইভ বক্তব্য দিয়ে উনি বলে দিয়েছেন, যদি কাউকে কাফের বলা হয়, সে যদি কাফের না হয়ে থাকে নিজে কাফের হয়ে যাবে। উনি নাম ধরে আবুল ইরফান হাশেমি, নঈমুদ্দিন হাশেমি দুইজনকে কাফের বলেছে। আমি নিশ্চিতভাবে বলছি, পাণ্ডুলিপি হাতে আছে, মূল বই মৌলানা সালাউদ্দিনের হাতে আছে। কাফের যদি হয় ওনার ফতোয়া মতে, উনি ওনার বাবাকে কাফের বলেছেন, ঠিক কিনা? বাবা যদি কাফের হয়, কাফের বাবার সম্পত্তি ইমানদার ছেলে পায় না, সে ইমাম আহলে সুন্নাতের কোনো সম্পত্তির মালিক হবে না। জাল কবলা করেছে, জাল নামদারি খতিয়ান করেছে, অনেক অপকর্ম ওনার আছে। আমি বলি নাই, আমি জানি। আমি এই পাপিষ্টের অনেক ইতিহাস জানি। এই হাজী মাহবুব সাহেব আমার বিয়াই আলহাজ হুসাইন সওদাগর আমার কাছে এসেছিলেন যে আপনি আমাদের হুজুর কেবলার বড় ছেলেকে ওহাবি বলেছেন, আপনার সাথে আঞ্জুমানের লোকেরা কথা বলতে চায়। আমি কোন লোকটা কোন কে? বলে অমুক অমুক অমুক। এরা কেউ মসলকে আলা হজরত বুঝে? বলে না। তাইলে আলাপ করবে কি? আমি ফাতরকে মসলকে আলা হজরত বুঝাতে পারবো? ইমাম আহলে সুন্নাত আল্লামা হাশিমি সাহেব কেবলা রহমতুল্লাহর সাথে 2008 সালে 70 জনের কাফেলা নিয়ে এই আমার ভাই হাজী মাহবুব সাহেব, ফুরকান হাশিমি সাহেব, এরা দুজনের তত্ত্বাবধানে এক বিরাট কাফেলা নিয়ে আল্লামা হাশিমি সাহেব কেবলা আজমির শরীফ গিয়েছেন, ঠিক কিনা? আজমি সাহেব দাঁড়িয়ে বলেন, ঠিক কিনা? ওই সময় আমি গুনাহগার হুজুর কেবলার গাড়িতে ছিলাম। ইউনুস কোম্পানি দুনিয়া থেকে চলে গেছেন। হাজী ইয়াকুব বাদশাহ সওদাগরের ছেলে, উনি জীবিত আছেন। ওই যে হাজী কাসেম ফকিরপাড়ার ফরকাজির বাড়ির জীবিত আছেন। আমরা যারা হুজুর কেবলার গাড়িতে ছিলাম, আমরা আলা হজরতের দরবারে গিয়ে জুমার নামাজ পড়েছি। ফতে বাস খারাপ হওয়ার কারণে হাজী মাহবুব সাহেবরা হুজুর কেবলার সাথে পৌঁছতে পারেননি। আমার চোখে দেখেছি আলা হজরতের কবর শরীফে আলা হজরতের কদম বরাবর গিলাপ তুলে নিজের মুখে চুমু দিয়েছেন। সুবহানাল্লাহ। আলা হজরতকে আল্লামা হাশিমি সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহি সেইভাবে ভক্তি করতেন, শ্রদ্ধা করতেন। প্রতি বছর সফর মাসে গরু জবে করে আলা হজরত ইমাম আহমদ রেজা খান ফাজলে বেল্লভী রহমতুল্লাহ আলাইহি এবং মুজাদ্দেদে আলফুসানি রহমতুল্লাহ আলাইহি এই দুইজনের উরুস করতেন। ঠিক এইগুলো পরিচালনা করতেন, বাজার করতেন, গরু ক্রয় করতেন হাজী মাহবুব সাহেব, ঠিক কিনা? আর
এই বদনসিব আলা হজরতকে আহমদ রেজা বলে না, আহমক রেজা বলে, কাফের বলে। কত বড় আলেম জানেন? হাশিমি হুজুর রহমতুল্লাহ আলাইহির নামের দোহাই দিয়ে হুজুর কেবলার কিছু মুরিদান, আমি বলবো তারাও বদনসিব। হুজুর কেবলাকে কাফের বলার পর যারা এই পাপিষ্ঠ সন্তানকে আশ্রয় প্রশ্রয় দিবে, সহযোগিতা সুযোগ দেবে, তারা কিয়ামতের ময়দানে ইমামে আহলুস সুন্নাতের সামনে আসামি হয়ে উঠতে হবে, ঠিক কিনা? শের বাংলা রহমতুল্লাহর জওয়ানায় উনি আহলুস সুন্নাত ওয়াল জামাতের সেক্রেটারি ছিলেন, শের বাংলা রহমতুল্লাহ ছিলেন সভাপতি, আর হাশমি সাহেব হুজুর ছিলেন কি সেক্রেটারি। এই মূর্খের মতো আলেম নন। এই মূর্খ তো জীবনে একটা পরীক্ষা দেয় নাই। পরীক্ষা যারা দিয়েছে তারা দুইজনও এখনো জীবিত আছে, একজন এই এলাকায় থাকে। বাড়াবাড়ি করলে ইতিহাস মাঠে আসবে। আল্লামা হাশমি সাহেব কাফের ছিলেন? আল্লাহর ওলি ছিলেন? আল্লাহর ওলি কত বড় মাফের ওলি সেটা আপনাদেরকে আমি বুঝাতে পারবো না। আমাকে কেন ডাকতেন, কেন স্মরণ করতেন সেটা আমি বুঝি না, সেইটুকু বুঝার শক্তি আমার নাই। ইমামে আহলুস সুন্নাত আল্লামা হাশিমি সাহেব কেবলা রাহমাতুল্লাহ ইন্তেকালের 4-5 বছর পূর্বে আমি হুজুরকে বলেছি, হুজুর আপনার আহলুস সুন্নাত, আপনার তরিকত, আপনার পরিবার, এই তিনটি বিষয়ে আপনি আলাদা আলাদা ওসিয়তনামা লিখে না গেলে এখানে বিরাট ফিতনা হবে। এখন ফিতনা হচ্ছে কিনা? হাশমি পরিবারে অনৈক্যের মূল হলো এই পাপিষ্ঠ ব্যক্তি। আপনারা সবাই আমাদের হাজী মাহবুব সাহেবরা ওনাকে প্রিন্সিপাল বলে। আমি চ্যালেঞ্জ করে বলছি, উনি প্রিন্সিপাল নন, ভাইস প্রিন্সিপালও নন, সেই যোগ্যতা ওনার মধ্যে নেই। সৎ সাহস থাকলে উনি প্রিন্সিপাল প্রমাণ করতে বলুন। জোতা দাঁতে তুলে নেব। বদবক্ত, বদনসিব। উনি প্রিন্সিপালও নন, ভাইস প্রিন্সিপালও নন। আহসানুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন ইমাম আহলুস সুন্নাত আল্লামা হাশিমি সাহেব কেবলা, আল্লামা মুফতি আমিনুল ইসলাম রহমতুল্লাহ আলাইহিমার রহমত ওয়ার রিদওয়ান। এই দুইজন ছিলেন প্রিন্সিপাল আর ভাইস প্রিন্সিপাল। এই দুইজন অবসরে যাওয়ার পর অদ্যাবধি ওনার যোগ্যতা বলে উনি মাদ্রাসার প্রিন্সিপাল হতে পারেননি। আজ পর্যন্ত, আজকের তারিখ পর্যন্ত ওনার এমপিইউতে লেখা আছে এপি, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, সিনিয়র আরবি প্রভাষক। সিনিয়র আরবি প্রভাষক নিজেকে অধ্যক্ষ পরিচয় দেয়। এই বন্ডরা প্রতারিত হয় একবেলা গরু গুস্তর খাওয়ার আর কিছু নলা খাজি সুরবা এইগুলো নেওয়ার জন্যে ওনাকে প্রিন্সিপাল বলে। উনি এখনো প্রিন্সিপাল নন, কোশ্চিনকালেও প্রিন্সিপাল হওয়ার যোগ্যতা ওনার মধ্যে নেই। আমি চ্যালেঞ্জ করে বলতেছি, আপনারা সাক্ষী থাকবেন। ওনাকে বলুন যে আপনি প্রিন্সিপাল, সেটা প্রমাণ করুন। 100 জন প্রিন্সিপালকে একত্রিত করুন, ওদের সামনে ওনার মাদ্রাসার এমপিউ দেখাতে বলুন। ওনার এমপিউর কপি আমার কাছে আছে। ইদ্রিস আনসারী মাদ্রাসায় ক্লাস করে, আপনারা কেউ দেখেছেন, ফালা করেন। ওনার স্ত্রী আনিকার মা এমপিউতে নাম আছে শিক্ষক হিসেবে, মাদ্রাসায় পড়ায়।
নঈমুদ্দিন হাশেমি নাম আছে, পড়ায়? এইসব হারাম টাকা সোরা টাকা তুলে উনি ওনার পকেটস্থ করেন। ইদ্রিস আনসারী কিছু বাক পায়, এই জন্য ওখানে দালালি করে। আমার উপর আপনারা রাগ করতে পারেন, হুজুর এইসব কথা মাঠে আনছেন কেন? উনি যদি ইমাম আহলুস সুন্নাতের মতো মানুষকে কাফের বলতে পারে, আমি ওনাকে সম্মান করার কোনো প্রয়োজন আছে? আমি হুজুরকে বলেছি, আপনার বড় ছেলে ওয়াহাবি। আমি এটা আগে ব্যক্তিগত, এখন মাঠে বলতেছি, উনি ওয়াহাবি। উনি যদি আপনার জানাজা পড়ায়, আমি যদি জীবিত থাকি, আমি ওনার ভিতরে জানাজা পড়ব না। যদি সম্ভব হয় আমি একা পড়ে নেব, যদি তা সম্ভব নয় না হয় আমি পরে এসে জিয়ারত করব, আপনি আমাকে বদদুয়া করবেন না। আল্লাহর কসম করে মসজিদে বসে বলতেছি, হুজুর কেবলাকে এইসব কথা আমি বলেছি। খানায় কাবার গিলাপ ধরে বলতে পারবো, হুজুর কেবলার মুখ থেকে একবারও বের হয় নাই, না তোমরা আমার ছেলেটাকে ভুল বুঝবে না, সে ওয়াহাবি নয়, এই কথা হুজুর কেবলা বলেননি। আমি আল্লাহর কসম করে মসজিদে বসে বলতেছি। কেন? পুরো দুনিয়ার সুন্নিরা ইমাম আহমদ রাজা খান ফাজলে বেল্লবী রহমতুল্লাহ আলাইকে ইমাম আহলে সুন্নত মানে। মুফতি ওবায়দুল হক নঈমী রহমতুল্লাহ আলাই হুজুর কেবলার বাড়িতে বিভিন্ন জায়গায় মাহফিলে বলতে আমি শুনেছি যে আল্লামা হাশেমি সাহেব কেবলা না হলে আমরা ওয়াহাবি জমাতি হয়ে যেতাম। হুজুর কেবলা আলা হজরতের কিতাব নিজের টাকা দিয়ে ক্রয় করে আমাদেরকে পড়তে দিতেন, মস্তকে আলা হজরত উনি আমাদেরকে শিখিয়েছেন। আলহামদুলিল্লাহ। নিজের পকেটের টাকা দিয়ে যিনি আলা হজরতের কিতাব ক্রয় করে মস্তকে আলা হজরত শিখিয়েছেন, সেই আলা হজরতকে উনি কাফের বলেন। উনি কি সুন্নি? সুন্নি হলে আল সুন্নতের ইমাম, এই দেশের ইমাম, যাকে ইমাম মানে, ওনাকে যদি কাফের বলে আমি ওনাকে সুন্নি মানতে পারি? আমি হুজুর কেবলাকে গোসল দিয়ে আনার সাথে সাথে এসে চেহারা মোবারক দেখে পা মোবারকের দিকে ঘুরে পূর্ব দিকে গিয়ে নিয়ত করে জানাজার নামাজ পড়ে ফেলেছি। আলহামদুলিল্লাহ বলেন না? কাসেম নুরিকে বললাম দোয়া করুন, বলেন আপনি দোয়া করুন। আমি দোয়া করলাম। এই স্কান্দর আমার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদেছে, এগুলো নেটের মধ্যে আছে। আহসানুল্লাহ জিকু এগুলো সব ভিডিও করে নেটে ছেড়ে দিয়েছে। ইমামে আহলুস সুন্নাতের জানাজা আমি যেটা পড়েছি সেটাই জানাজা হয়েছে। আলহামদুলিল্লাহ। উনি যেটা পড়ে আছেন আহসানুল্লাহ জীবিত আছে। এই কয়দিন আগে মক্কা মুআজ্জামা মদিনা মুনাওয়ারা থেকে এসেছেন। মাথার উপর 10টা কোরআন শরীফ দিয়ে জিজ্ঞেস করুন। উনি আমাকে বলেছেন, হুজুর বয়ান সাহেবের ফায়জামার মধ্যে আমি রক্ত দেখেছি, উনি জানাজা পড়াইছে হইল? এই আমি হাজী মাহবুব সাহেবকে বলেছি, মাহবুব সাহেব কি জানাজা পড়লেন? আপনার ইমামের ফায়জামায় তো রক্ত ছিল। মাহবুব সাহেব আমাকে বলছেন, রক্ত তো ধুয়ে দিয়েছিলাম। ওনার সামনে বলতেছি, উনি আমাকে বলছেন রক্ত তো ধুয়ে দিয়েছিলাম। ইমামে আহলে সুন্নাত রহমতুল্লাহ আলাইহির লাশ মোবারক সামনে রেখে মারামারি করে বাইকে রক্তাক্ত করেছেন। আর সেই রক্ত, বাইয়ের রক্ত ওনার ফায়জামা ছিল, সেই ফায়জামা দিয়ে জানাজার ইমামতি করেছেন। জানাজার নামাজ হয় নাই। ইমামের নামাজ না হইলে মুক্তদির নামাজ হয় না। অনেকে আমার বিরুদ্ধে অনেক কথা বলেছে যে হুজুরের জানাজা পড়া নাই, হুজুরের জানাজা আমি পড়েছি। যে এই ইরফান সাহেবের জানাজাও হয় না। ইরফান সাহেব তো ওই রক্ত মাখা ফায়জামাওয়ালার পিছনে জানাজা পড়েছেন। আল্লামা শেখ আব্দুল করিম সিরাজনগরীর দামাত বরকাতুল আলিয়া নেসারিয়া আলিয়ার প্রিন্সিপাল
মৌলানা রফিকুদ্দিন উসমানী আমার কাছে প্রশ্ন করেছেন, হুজুর জামাত ছাড়া কি জানাজা পড়া যায়? আপনি যে একা একা জানাজা পড়তেন বলতেছেন। বললাম কিতাবে দেখেন, কিতাব খুলে দেখুন, জানাজার জন্য না জামাত শর্ত নয়। নেসারিয়ার প্রিন্সিপাল সাহেব রফিকুদ্দিন সিদ্দিকী সাহেবকে এগুলোর রেকর্ড হচ্ছে, ওনার ঘরে এই বক্তব্য যাচ্ছে, ওনাকে জিজ্ঞেস করুন। ওনাকে বললাম আপনাকে এক সপ্তাহ সময় দিলাম, এক সপ্তাহ সময় দিলাম, আপনি কিতাব খুলে দেখুন জামাত ছাড়া একা জানাজা পড়লে জানাজা হয় কি না। এক সপ্তাহ পর উনি আমার কাছে ফোন করেছেন, আমি এই আল্লাহর ঘর মসজিদে বসে বলতেছি, হুজুর আমি তো খুঁজে পেলাম না। আমার ঘর থেকে কিতাব খুলে বাহার শরীয়ত এত পৃষ্ঠা খুলুন, দেখুন নামাজে জানাজা কা বয়ান খুলছেন, খুলছি, এখানে পড়ে দেখুন नमाज़े जनाजा के लिए जमात शर्त नहीं है। नमाज जनाजा के लिए जमात शर्त नहीं है। কোন কিতাবের কথা? ফতোয়া আলমগীরিয়ার কথা। ফতোয়া আলমগীরিয়ার মধ্যে এই কথা আছে, আরো বিভিন্ন কিতাবে আছে। বললাম প্রিন্সিপাল সাহেব আমি একটা দেখাইলাম, আমি যখন নাসারিয়া আলিয়া মাদ্রাসার দ্বিতীয় মুহাদ্দিস, তখন রফিউদ্দিন সাহেব ওই মাদ্রাসার তৃতীয় মুহাদ্দিস, বর্তমানে উনি প্রিন্সিপাল। ওনাকে বলেছি দেখুন জামাতের জানাজার জন্য জামাত শর্ত নয়। এখানে আলা হযরতের নাম দেখেছেন, এই জন্য ওনার গাত্র জ্বালা হয়েছে। যাদের উদ্ধৃতি ইমামে আহলে সুন্নাত দিয়েছেন, এই আলা হযরতের নাম এটা হাবিবুল্লাহ বারিকর, ইমাম আহলে সুন্নাত আল্লামা হাশিমি সাহেব কাবলা রহমতুল্লাহ আলাই, শের বাংলা রহমতুল্লাহ আলাই জমানায় শেখুল হাদিস, আবেদ শাহ মুজাদ্দিদির জমানায় শেখুল হাদিস, সালাউদ্দিন উল্টো, যেসব বুজুর্গরা আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বাজান আম্মাজানকে কবর থেকে তুলে জীবিত করে কলমা পড়ানোর কথা আছে, ওদের মধ্যে আলা হযরতের একটা বক্তব্য আছে। আলহামদুলিল্লাহ বলেন। ইমাম আহলে সুন্নাত আল্লামা হাশিমি সাহেব রহমতুল্লাহ আলাই যাদের নাম উল্লেখ করেছেন, তাদের মধ্যে দেখা যাচ্ছে কি কাজী আবু বকর বাকলানি, এরপর দেখো এরপর লিখতেছেন ইমাম আহমদ রাজা খান ফাজলে বেরলভী রহমতুল্লাহ আলাই, লেখা আছে। কে লিখতেছেন? আল্লামা হাশিমি সাহেব কাবলা। কি লিখতেছেন? ইমাম আহমদ রাজা খান। ইমাম লিখেছেন কিনা? বাংলা লেখা আপনার পড়ে দেখুন, এই পাণ্ডুলিপিতেও আছে, ছাপিত অক্ষরের মধ্যেও আছে। আলা হযরতের নাম শুনলে ওনার গাত্র জ্বালা হয়, কারণ উনি ওই ব্যক্তিকে আমিরুল মুমিনিন বলেন। আমি ওনাকে কেন ওয়াবি বলি? হুজুরের যেসব মুরিদানরা হুজুরের সন্তান হিসেবে ভক্তি দেখায়, তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমি যদি এত বোকা লোক হতাম, আমি যদি এত অবিবেচক লোক হতাম, ইমাম আহলে সুন্নাত রহমতুল্লাহ আলাই দিনের 10টা রাতের 3টায় আমাকে ডাকতেন না? ডাকতেন? আমার মতো লোকের যদি মতামত আল্লামা হাশিমি সাহেব কাবলা রহমতুল্লাহ আলাই গ্রহণ করেছেন, এটাই আমার জন্য বড় সনদ, ঠিক কিনা? হুজুর কাবলার বক্তব্য আছে, মৌলানা ইব্রাহিম মুফতি হয়েছেন, যেমন তেমন মুফতি নয়। ফেসবুকে এই বক্তব্য আছে কিনা? আল্লামা হাশিমি সাহেব কাবলা রহমতুল্লাহ আলাইহির জুবানে পাকে যদি আমার মতোই নগণ্যকে সেইভাবে মূল্যায়ন করে সুন্নি জামাতকে জানিয়ে দিয়েছেন, তাহলে আপনি আমার কথা মানেন বা না মানেন,
আপনি যদি মনে করেন হুজুর কেবলা ছেলে, হুজুর কেবলা ওই ছেলে, যেই ছেলে হুজুর কেবলাকে কাফের মনে করে, নাউজুবিল্লাহ বলেন, তার বউ তালাক হয়ে গেছে, তার পিছনে নামাজ পড়া জায়েজ নাই, তাকে দিয়ে আকদ পড়াইলে সেই আকদ সই হবে না, বিয়ে হবে না, তারা জেনা করবে। কি করবে? জেনা করবে। আপনি যদি চান আপনার মেয়ে বা আপনার ছেলেটা জেনা করুক, তাহলে ওই বদনসিবকে দিয়ে আকদ পড়াবেন। আর যদি উনি যদি চায় ওনার আকদ শুদ্ধ হোক, ওনার ঈমান শুদ্ধ হোক, যেভাবে মাইকে গিয়ে বলেছেন সেভাবে মাইকে গিয়ে উনি তওবা করতে হবে, তওবা করে কলমা পড়তে হবে, কলমা পড়ার পর ওনার স্ত্রীর নতুন আকদ দিতে হবে। আমার এই কথার মধ্যে যদি কোনো আলেম দ্বিমত করেন, তাকে আমার মোকাবেলা করতে বলুন, সেই সৎসাহস ব্যক্তি পাওয়া যাবে না, আমি চ্যালেঞ্জ করে বলতেছি। আমি এই মাঠে অনেক চ্যালেঞ্জ করেছি। তিনি যদি এত দক্ষ লোক হন, হুজুর কেবলার কাছে খতমে বুখারীর মুনাজাতের জন্য আসলে হয় ইরফান সাহেবকে পাঠিয়েছেন, না হয় আমি গুনাহগারকে পাঠিয়েছেন। উনি এত বড় বিখ্যাত আলেম, ওনাকে পাঠাননি কেন? ইরফান সাহেব, ইরফান ডাকো, অমুক জায়গা বুখারী শরীফের খতম জন করিব, ঠিক না? তুমি ঠিক কইলে হইতো নু, এটা ঠিক করবো তো, মানুষ গুয়া নাই। ইরফান অসুস্থ ছিলেন, এই আলম কোম্পানির বাড়িতে খতমে বুখারী, হুজুর কেবলা আমাকে পাঠিয়েছেন। এত বড় বিখ্যাত হেঞ্চিবেল, হেঞ্চিবেলকে তো পাঠাননি, হেঞ্চিবেল হয়েছেন মিথ্যুক, কাযযাব, দুকাবাস। হুজুর কেবলার নামে জাল খবালা করেছেন। হুজুর কেবলা নাকি সব সম্পত্তি ওনাকে দিয়ে গেছেন, নাউজুবিল্লাহ বলেন। হুজুর কেবলা কি এত বিবেকহীন লোক ছিলেন? যে ওনার 10টা ছেলে আছে, 4টা মেয়ে আছে, সবগুলোকে বঞ্চিত করে এই পাপিষ্ঠকে সব সম্পত্তি লিখে দিয়েছেন। যখন কোর্টে গেল, যাচাই করা হলো, দেখা গেল এই খবলা জাল করা হয়েছে। যেই নম্বরের খবলা, এটা রৌজানের এক বড়ুয়ার কবলা, বড়ুয়ার জায়গায় হাসিমি সাহেবের নাম লিখেছে। এমন বিচক্ষণ পণ্ডিত, সিটিং, ঠিক কিনা? এটাকে বলে কি? সিটিং। আমি বলতে বাধ্য হচ্ছি এই জন্যে, যেহেতু আক্রমণটা আমার হুজুর কেবলার উপর হয়েছে। আমার জীবনের গুরুত্বপূর্ণ সময় আমি হুজুর কেবলার পিছনে কাটিয়েছি। যখন কোনো বাতিলের মোকাবেলা করতে হতো, হুজুর কেবলা আমাকে পাঠিয়েছেন। এই এত বড় বিখ্যাত হেঞ্চিবেল, এত বড় হেঞ্চিবেলকে কোথায় পাঠিয়েছে? মোনাজারার জন্য, মোনাজারার জন্য, বাতিলের মোকাবেলা করার জন্য খুলনায় পাঠিয়েছেন, দিনাজপুরে পাঠিয়েছেন, কুষ্টিয়া পাঠিয়েছেন, হবিগঞ্জে পাঠিয়েছেন, অনেক জায়গায় গিয়েছি। আল্লাহর ফজল করমে, আমার হুজুর কেবলার দোয়ার বরকতে আমি সব জায়গায় বিজয়ী হয়ে এসেছি, আলহামদুলিল্লাহ। আমি হুজুর কেবলার সেই পরীক্ষিত ব্যক্তি। কথা বললে অনেক কিছু আছে। ইরফান হাশিমিকে এই কমিটি ইমাম বানাননি, খতিব বানাননি। ইমাম আহলে সুন্নাত রহমতুল্লাহ আলাইহি যখন হোশ আকল ছিল, বিবেক বুদ্ধি ছিল, যিনি সঠিকভাবে ওয়াজ নসিহত করতে সক্ষম ছিলেন, হুজুরের শারীরিক অবস্থায় বিবেচনায় ইরফান সাহেবকে খতিব বানিয়ে ওনার পিছনে নামাজ পড়েছেন, ঠিক কিনা? আর বই তো ছাপিয়েছে কত সালে? 2021 সালে না, কত সালে? 20 সালে হুজুর কেবলা ইন্তেকালের পরে। তাহলে এটা কাফের হইলে কখন হয়েছে? 20 সালে হয়েছে, ঠিক কিনা? কাফের হইলে 20 সালে হয় নাই। নঈমুদ্দিনও 20 সালে কাফের হয়েছে,
এরফানও বিশ্বাসে কাফের হয়েছে। এই নঈমুদ্দিনের মতো কাফেরের পিছনে উনি সবসময় জুমার নামাজ পড়েছেন, ঠিক কি না? এত এত দিনদার বুজুর্গ যে কাফেরের পিছনে জুমা পড়ে। এই গত জুমা আমি শুনেছি, বাস্তব জানি না, গত জুমা নাকি উনি জুমা পড়েননি, ওনার অফিসের মধ্যে জোহর পড়েছেন। উনি আর জুমা পড়বেন কেন? উনি তো মোমেনকে কাফের ফতোয়া দিয়ে নিজে কাফের হয়ে গেছেন। ওনার উপর আর জুমা ফরজ নাই, ওনার উপর আর কি জুমা ফরজ নাই। নঈমুদ্দিন যদি কাফের হয়, নঈমুদ্দিনের বাড়ি ফতেহাবাদ না? নঈমুদ্দিন হাশিমির বাড়ি ফতেহাবাদ না? ওনার বাবার নাম সৈয়দুল হক না? ওনার বাবার নাম কি? যিনি ফতোয়া দিচ্ছেন ওনার বাপ যিনি, নঈমুদ্দিনের বাবাও তিনি, ঠিক কিনা? এরফান সাহেবের বাবাও তিনি, ঠিক কিনা? যদি তাই হয়, যদি তাই হয়, আমি নঈমুদ্দিনের সফাইও গাইব না, এরফান সাহেবের সফাইও গাইব না। আমি বলছি আমার হুজুর কেবলা যেই বই লিখে গেছেন, এই বইয়ের বিষয়বস্তু শতভাগ শুদ্ধ, আলহামদুলিল্লাহ বলেন। এই যে শফিউল আলম নেজামি আসলেন, উনি বিডি মাসিস করে সময় কাটিয়েছেন। আমি এসে ওখানে এসে ইরফান সাহেবকে টেলিফোন করে ডাকলাম, কি ওয়াজ করতেছে? শাহেদুর রহমান হাশিমি ওনাকে বলেছেন, এখানে তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আব্বাজান আম্মাজানকে কেউ কাফের বলে নাই, মুশরিক বললেন, আপনি কি ওয়াজ করতেছেন? ওনাদেরকে জীবিত করে কলমা পড়ানো, সেই বিষয়ে আলোচনা হচ্ছে। সেই জীবিত করার বিষয়ে কথা বলুন। তারপর কয়েক কলমা বলেছেন। সবচেয়ে সুন্দর বক্তব্য এসেছে আল্লামা ওসিউর রহমান আল কাদেরী দামাত বরকাতুহুল আলিয়া। সুন্দর বক্তব্য দিয়েছেন। উনি বলে দিয়েছেন যে কাফের হয় নাই এমন ব্যক্তিকে কাফের বলেছে। আমি তাজকিরাতুল কেরাম ৪র্থ খণ্ড পড়েছি, আমার সামনে এই বই আছে। উনি সেভাবে বলেছেন, আমি দেখেছি। এই বইয়ের মধ্যে কুফরি হয়েছে এমন কোনো বক্তব্য নাই, উনি পরিষ্কার করে বলেছেন। আমি ওসিউর রহমান সাহেবের কথাগুলোকে সত্যায়ন করতেছি, সমর্থন করতেছি। বাকিগুলো কথা বললাম যেহেতু ইমাম আহলে সুন্নাত রহমতুল্লাহ আলাইকে উনি জাতির সামনে, মুসলমানদের সামনে, সুন্নিদের সামনে বিতর্কিত করার জন্য একটা ষড়যন্ত্র করেছেন, ঠিক কিনা? কাফের হইলে বইয়ের লেখক হবে। হুজুর কেবলার উপস্থিতিতে 12 দিন ব্যাপী মাহফিলে আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বংশধারা, পিতৃপুরুষ, মাতৃদ্বারা সকলেই মুমিন মুওয়াহহিদ ছিলেন। এই বিষয়ে আমি অনেকবার ওয়াজ করেছি। বইগুলো, প্রোগ্রামের বইগুলো বের করে দেখুন, আমি ওয়াজ করেছি এই বিষয়ে। একবার আল্লামা সৈয়দ নুরুল মুনাব্বর রহমতুল্লাহ আলাইহি ওয়াজ করেছেন, 2-1 বার আল্লামা মুফতি এনামুল হক রহমতুল্লাহ আলাইহি ওয়াজ করেছেন। বাকি সব সময় এই আমার রসুলের বংশধারার ওয়াজ এই গুনাহগার করতাম। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আব্বাজান আম্মাজান আদম আলাইহিস ইসলাম এবং হাওয়া আলাইহিস ইসলাম থেকে খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, সৈয়দা আমিনা রাদিয়াল্লাহু আনহা, এই 2 জন পর্যন্ত সকলেই ঈমানদার ছিলেন। কলমা পড়ানোর কারণ কি? কলমা পড়ানো হলো কি? আমার রসুলের উম্মত হওয়ার জন্য। আগে মুমিন ছিলেন কি? কোন ধর্ম মতে? ইব্রাহিম আলাইহিস সালামের দিন মতে। বইয়ের মধ্যে লেখা আছে,
এই বইয়ের মধ্যে লেখা আছে দ্বীনে ইব্রাহিমী মতে, দ্বীনে হানিফ মতে, ইব্রাহিম আলাইহিস শরীয়ত মতে তারা ইমানদার ছিলেন। ইব্রাহিম আলাইহিস উম্মতের মর্যাদা বড় না আমার রসুলের উম্মতের মর্যাদা বড়? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সার্টিফিকেট দিয়েছেন, কুনতুম খায়রা উম্মাতিন, আমার রসুলের উম্মত সর্বশ্রেষ্ঠ উম্মত। এই সর্বশ্রেষ্ঠ উম্মতের মর্যাদা দেওয়ার জন্যে আমার রসুল আল্লাহর কাছে চেয়েছেন, মুখে দোয়া করেননি। আমার রসুল অন্তর চেয়েছেন, আমার রসুলের অন্তরের দাবি ছিল আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওরা দুজনকে জীবিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই কথা অনেক কিতাবে আছে, যতগুলো কিতাব আছে সব কিতাবের নাম বললে এই পাপিষ্ঠ কাঁধের উপর করে বহনও করতে পারবে না। কিতাব পড়ে নাই, কিতাব পড়ে নাই, কিতাব বুঝে না, আরবি রিডিং পড়তে জানে না। আরবি রিডিং পড়লে ভুল। সাহস থাকলে হাশেমি বাড়ির বাহিরে অন্যত্তরে মোকাবেলায় আসতে বলুন। ওনার সব রাজত্ব কোনখানে? হাশেমি বাড়ির ভিতর। এই হাশেমি পরিবারের অনৈক্যের দায় এই পাপিষ্টের উপর বর্তায়, ঠিক কিনা? বড়জন বিশৃঙ্খলা সৃষ্টি করে বাইয়ের মধ্যে কি করে দিয়েছে? ফাটল সৃষ্টি করে দিয়েছে। চেয়েছিল হাশেমি বাড়িতে একক আধিপত্য বিস্তার করা, সেটা তার পক্ষে সম্ভব হয়নি। ফোরকানের ওখানেও লোক আছে, নঈমুদ্দিনের ওখানেও লোক আছে, এরফানের ওখানেও লোক আছে, ওনার ওখানেও লোক আছে। লোক সব জায়গায় চলে গেছে। এই সবগুলো যদি ওনার বিচক্ষণতার ফলে এক জায়গায় হতো, হাশেমি বাড়ির সৌন্দর্য আরো বৃদ্ধি পেত, ঠিক কিনা? এখনো সময় আছে। ওনার উচিত ওনাকে মৌলানা রফিক উদ্দিন সিদ্দিকী, শফিউল আলম নিজামী, শহীদুল হুসাইনি, যে ওই দিন রাত 11টা পর্যন্ত আমাকে মৌলানা ইদ্রিস আনসারী সাহেব বলেছেন, রাত 11টা পর্যন্ত ওনার সাথে তর্ক করেছেন যে আপনি ওদের দুয়ারে দুয়ারে গিয়ে ওদেরকে ঐক্যবদ্ধ করুন, আপনার মান সম্মান বেড়ে যাবে। মন অহংকারে দিন কাটালি, মানুষ হবি কেমন করে? তোর সাধন বজন নষ্ট হইল হিংসা নিন্দা অহংকারে। আজকে শহীদুল হক হোসাইনির কিছু মজবুরি আছে ওনার ব্যক্তিগত ব্যাপারে, এই জন্য উনি আসতে পারেননি। উনি পরশুদিন রাত্রে আমার সাথে 35 মিনিট কথা বলেছেন। ওনার অপারগতার বিষয়ে আমাকে জানিয়েছেন। আজ আবার ফোন করে এরফান সাহেবকে বলেছেন যে আমার কিছু ব্যক্তিগত অসুবিধা আছে, আমার কিছু ব্যক্তিগত অসুবিধা আছে, আমি আসতে পারতেছি না। তাহলে ওরা তিনজন, ওনার তিনজনই এই তথাকথিত ভুয়া প্রিন্সিপালকে, কোন প্রিন্সিপাল? কি প্রিন্সিপাল? বুয়া 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 প্রিন্সিপাল। কি প্রিন্সিপাল? বুয়া প্রিন্সিপাল। পদবি হলো অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, মানুষকে বলে প্রিন্সিপাল। হ্যাঁ বাবা, খরম পদ দিও চলত দেওয়া। কি পদ দি? হুজুর কেবলা অবসর নিয়েছেন, ছোট হুজুর কেবলা অবসর নিয়েছেন। উনি তো যোগ্যতা থাকলে প্রিন্সিপাল হতে পারতেন, কলম তো ওনার কাছে। এই বুয়া প্রিন্সিপাল ওনাকে এই তিনজন, শফি নিজামী, রফিক উদ্দিন সিদ্দিকী, শহীদুল হক হুসাইনি, এখনো পড়াইতে পারবে। ওরা অনেক যোগ্য আলেম। ওরা ওনাকে বলেছেন এই বইয়ের মধ্যে কাফের বলার মতো কোনো কিছু নাই। আলহামদুলিল্লাহ বলেন না? আমি গুনাহগারও বলতেছি আপনাদের সামনে। আল্লামা শাহিদুর রহমান হাশেমি, ওনাকে কোনো শাহ আমিন হাশেমি দরবারের পিসাব হিসেবে আনা হয়নি। ওনাকে আলামিন বারিয়া মাদ্রাসা, কামিল মাদ্রাসার মুহাদ্দিস হিসেবে আনা হয়েছে। উনি কামেল ক্লাসে হাদিস পড়ায়, বুখারী শরীফ পড়ায়, ওনাকে সেই বিবেচনায় আনা হয়েছে। তাহলে আমি গুনাহগার বলতে, আর আমি বলতেছি দুইটা কথা।
এই বইয়ের মধ্যে কাফের প্রমাণ করতে পারবে এমন কোনো বিষয় নেই, কশ্চিন কালেও পারবে না। হ্যাঁ পারবে যারা ওহাবিদের মধ্যেও আবার সবগুলো এই কথার মধ্যে একমত নয়। অনেক ওহাবি আছে যারা আমার রসুলের আব্বাজান আম্মাজানকে ইমানদার বলে, আলহামদুলিল্লাহ। বর্তমান যারা আহলে হাদিস সলফি বাতিল ফেরকা, ওরা আমার রসুলের আব্বাজান আম্মাজানকে কাফের বলে। আল্লামা হাশিমি সাহেব কেবলা আব্বাজান আম্মাজানকে, আমার রসুলের আব্বাজান আম্মাজানকে কাফের বলেননি, তখনও মোমেন ছিলেন। এখানে পরিষ্কার লেখা আছে, শুধু আমার রসুলের উম্মত বানানোর জন্যে, শুধু আমার রসুলের উম্মত বানায় শ্রেষ্ঠ উম্মত বানানোর জন্যে কি কলমা পড়িয়েছেন, আলহামদুলিল্লাহ। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় 4 রকমের লোক ছিল। কয় রকম? মাতমানা কয় রকম? 4 রকম। এক রকম লোক আমার রসুলকে দেখেছেন, আমার রসুলকে শ্রদ্ধা করেছেন, আমার রসুলের উপর ঈমান এনেছেন, সেই ঈমানের উপর তাদের মৃত্যু হয়েছে, তাদের নাম সাহাবী। তাদের নাম কি? তারা সাহাবী রসুল। নবীদের পর সর্বশ্রেষ্ঠ উম্মত, আলহামদুলিল্লাহ। আরেক দল ছিল যারা আমার রসুলকে দেখেছেন, আমার রসুলকে দেখেছে, আমার রসুলের বিরুদ্ধাচরণ করেছে, শত্রুতা করেছে, দুশ্মনী করেছে, কষ্ট দিয়েছে, জীবন নাশের চেষ্টা করেছে, তারা হলো কাফের। তারা হলো কি? এক দল সাহাবী, আরেক দল কি? কাফের। আরেক দল ও কাঁচাটা এই দেশ নাই বা আইতে তাই ওয়াজর ফিস 3 বলব। আরেক দল কলমা পড়েছে, খেয়াল করবেন আপনারা, কলমা পড়েছে, কলমা পড়ে কিছুদিন পর কি হয়ে গেছে, আবার পুনরায় কাফের হয়ে গেছে। তাদের নাম মুরতাদ। তাদের নাম কি? মুরতাদ। কলমা পড়েছে, কলমা পড়ে কি আবার কাফের হয়ে গেছে। সেই ধরনের এক পাপিষ্টের নাম হলো আব্দুল্লাহ ইবনে খতল। আব্দুল্লাহ ইবনে খতলের ব্যাপারে আমার রসুল মক্কা বিজয়ের সময় নির্দেশ দিয়েছেন, ফাকতুলুহু ওয়াইন কানা মুআল্লাকান বিআস্তালিল কাবা। সে খানায়ে কাবার গিলাফের সাথে ঝুলে লুকিয়ে যদি তাকে সেখানে পাওয়া গেলেও পাওয়া মাত্র তাকে কতল করে ফেলবে, হত্যা করে ফেলবে। তাকে এই সেখানেই হত্যা করা হয়েছে, খানায়ে কাবার গিলাফের ভিতর। সুবহানাল্লাহ। আমার রসুল আগেই বলে দিয়েছেন কি ওনাকে কোথায় পাওয়া যাবে, এই পাপিষ্ঠকে। কলমা পড়ে কাফের হয়ে গেছে। কয় প্রকার গেল? এক প্রকার মুখলেস সাহাবী, আরেক প্রকার নির্বেজাল কাফের। এক প্রকার মুখলেস সাহাবী, আরেক প্রকার নির্বেজাল কি কাফের, 2 প্রকার। আরেক প্রকার হলো মুরতাদ, যারা কি কলমা পড়ে আবার কাফের হয়ে গেছে। এই ব্যক্তি মুসলমান হওয়ার পর আবার কাফের হয়েছে। আরেক মুমিনকে কাফের বলার কারণে সে কি হয়েছে? কাফের হয়েছে। ওই দলের অন্তর্ভুক্ত আব্দুল্লাহ ইবনে খতলের পার্টি। আরেক দল কলমা পড়েছে, রসুলের সাথে খুব ভক্তি মহব্বত দেখাতো, রসুলের সাথে কি খুব ভক্তি মহব্বত দেখাতো, হুজুরের সাথে থাকতো, হুজুর যেখানে যুদ্ধে যেত সেখানে তারাও যেত, কিন্তু মনে প্রাণে ইমানদার নয়। তারা একদিকে সাহাবা একরামের সাথে, আরেকদিকে কাফেরদের সাথে। আল্লাহ বলছেন ওয়াইজা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না ওয়াইজা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। কোরআন শরীফের আয়াত। আবাস সাহেব কোরআন শরীফের আছে না? তুই আবাস সাহেব না? হ্যাঁ না আবাস সাহেব না, আবাস কারি সাহেব আয় বানাই বুঝছি না। কোরআন শরীফের আয়াত খবরাত, খবরাত
বসে বেশ দিও তো তাহলে ফরি গিয়ে রমজান বসে বেশ দিও ওইজা লাকুল্লাযিনা আমানু ওয়ালু আমান্না ওইজা খলু ইলা শায়াতিনহিম ওয়ালু ইন্না মাকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। একদল কি দুদুল্যমান দুই দিকে হাত, এই সাথে সাহাবার সাথে কাফেরের সাথে দুই দিকে সম্পর্ক। এদের নাম কি? মুনাফিক। এদের নাম কি? মুনাফিক। ঈমান সহকারে আমার রসুলকে যারা দেখেছেন তাদের মধ্যে এক নম্বর ব্যক্তি হলেন হযরতে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এই জন্য ইমাম আহলে সুন্নাত সিদ্দিক আকবর যেন ওরস করতেন, ঠিক কিনা? দুই নম্বর হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা, ওনারও হুজুর কেবলা ওরস করতেন, ঠিক কিনা? তিন নম্বর হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা, হুজুর কেবলা ওনারও ওরস করতেন, ঠিক কিনা? চার নম্বর মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা, হুজুর কেবলা ওনারও ওরস করতেন, ঠিক কিনা? উম্মতের সর্বশিষ্ট 7 জন, এই 7 জনের ওরস আমার হুজুর কেবলা ইমাম আহলে সুন্নাত আল্লামা হাশিম সাহেব রাহমাতুল্লাহ আলাইহি সারা জীবন করে গেছেন, ঠিক কিনা? তাহলে সাহাবিয়তের মর্যাদা পাওয়ার জন্য এখানে লিখেছেন, সাহাবি হওয়ার জন্য নয়, সাহাবিয়তের মর্যাদা পাওয়ার জন্য। আমার রসুলের আব্বাজান আম্মাজান সাহাবি নন, কিন্তু সাহাবিয়তের মর্যাদা সম্পন্ন। মক্কা শরীফ ওমরা আছে, মক্কা শরীফ কি আছে? মদিনা শরীফ ওমরা আছে নি? তুই খাল্লা দেও, তুই বুঝো না? আজ মদিনা শরীফ ওমরা আছে না? হ্যাঁ আই বললাম কত না নাই? ও বেকুব সালাউদ্দিন আছে না? কো না? হ্যাঁ, মান তাতাহহারা ফি বাইতিহি, মান তাতাহহারা ফি বাইতি, ইবনে মাজাহ শরীফের রওয়ায়াত, মান তাতাহহারা ফি বাইতি সুম্মা আতা ইলা মসজিদি কুবা রাকিবান আও মাশিয়ান, রাকিবান আও মাশিয়ান তাদিলুল উমরা। যদি কেউ নিজের ঘর থেকে ওযু করে সওয়ারির উপর আরোহণ করে হোক বা পায়ে হেঁটে হোক, যদি মসজিদে কুবার মধ্যে মান তাতাহহারা ফি বাইতি সুম্মা আতা ইলা মসজিদে কুবা রাকিবান আও মাশিয়ান ওয়াসাল্লা রাকাতাইনি তাদিলুল উমরা। এই মসজিদে যদি 2 রাকাত নামাজ পড়ে একটা উমরার সওয়াব হবে, একটা কি উমরার সওয়াব হবে। উমরা নয়, উমরার সওয়াব। উমরা নয়, কিভাবে দে? উমরার সওয়াব। মান ইতামারা ফি রমাদানা কান্নামা হজ্জা মাই ওয়া ফি রাওয়ায়াতিন উমরাতু রমাদানা তাদিলুল হজ। বুখারী শরীফের রাওয়ায়াতের মধ্যে আছে রমজান মাসে উমরা করলে হজের সওয়াব। আলহামদুলিল্লাহ, রমজান মাসে উমরা করলে কি? হজের সওয়াব। হজ না, হজের সওয়াব। এই কথা বুঝে আসছে না? হজ না, কিন্তু হজের সওয়াব। আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বাজান আম্মাজানকে জিন্দা করে কলমা পড়ানোর মানি সাহাবিয়তের মর্যাদা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ, এটাই লেখা হয়েছে। আল্লামা হাশিম সাহেব কাবলা রহমাতুল্লাহ আলাইহি মুহাদ্দিস এই যুগে নয়, ওই যুগেও ছিল না। সুবহানাল্লাহ বলেন না? এত বড় মুহাদ্দিস, ওনাকে বোকা বানিয়ে এই কিফেঞ্জিবেল মাছুনা বেগুন কিফেঞ্জিবেল বুয়া ফেঞ্জিবেল, এই বুয়া ফেঞ্জিলে হাশিমি সাহেব হুজুরকে বিতর্কিত করার জন্যে এই বিতর্কিত বক্তব্য রেখেছে, ঠিক কিনা? যদি বাড়াবাড়ি করে
ওনার আরো অনেক ইতিহাস আছে, আরো অনেক ইতিহাস আছে। বোরকা পড়তে হবে। অনেকে অনেক কথা বলেছে আমার ব্যাপারে। আমি হুজুর কেবলা ইমামে আহলে সুন্নাত আল্লামা হাশিম সাহেব কেবলা রহমতুল্লাহর ব্যাপারে এখনো আগের জায়গায় আছি, আলহামদুলিল্লাহ। হুজুর কেবলা আমাকে স্বপ্ন যুগে বলছেন, তুই তারারে কিছু কইতে পারো, ইউন কিছু কইতে পারো। হুজুর কেবলা থাকতেও বলতেন, খবর শরীফ থেকেও বলতেছেন, তুমি তারারে কিছু কইতে পারো। আমি মনে মনে জেগে চিন্তা করলাম, হুজুর কেবলা তো ওনার ছেলেদেরকে বলে যায়নি তোমরা একটু এই মৌলানা ইব্রাহিমের সাথে পরামর্শ করবে। আমাকেও বলে যাননি যে তুমি একটু আমার ছেলেদেরকে বুদ্ধি পরামর্শ দিও। তা আমাকে বলেননি, ওনার ছেলেদেরকেও বলেননি। ওনার ছেলেরা আমার কথা শুনবে? শুনবে না। এ আরফানও শুনবে না, শুনে নাই। ব্যাখ্যা দিচ্ছি না। আমি হুজুর কেবলার সেই দায়িত্ব পালন করার জন্যে নঈমুদ্দিন হাশেমিকে আমার বাসায় সার দাওয়াত করেছি। জীবিত আছে, জিজ্ঞেস করুন। 10টা কোরআন শরীফ মাথার উপর দেন নঈমুদ্দিন হাশেমিকে। আমি এটা মিথ্যা বলছি কিনা সত্য বলছি এই বলুক। বলছি, নঈম, আমি হুজুর কেবলা কিভাবে স্বপ্নে দেখেছি, তোমার ভাইয়েরা তো আমার কথা শুনবে না। আমি অন্তত মনে করতেছি তুমি হুজুর কেবলার বার্তাটা অন্তত বিবেচনায় রাখবে। হুজুর কেবলা বলতেছেন যে তুমি তারারে কিছু কইতে পারো। আয় তোমারে কইলাম, তোমার ভাই কতন ফরজ দেখা ভাই আদায় করলাম, তোমারা কেনা হুজুর কেবলার আদর্শের উত্তেক। হুজুর কেবলা এন্তেকালের পর লোকজনকে বুঝাচ্ছেন। আল্লাহর কসম করে মসজিদে বসে বলতেছি, আমার বিপক্ষে যে যখন যা বলেছে একমাত্র মৌলানা ইব্রাহিম জবাব দিয়েছেন। সুবহানাল্লাহ। আমি বুঝতে পারলাম হুজুর কেবলা খবর শরীফে থেকেও আমার উপর সন্তুষ্ট আছেন, আলহামদুলিল্লাহ। কতবার যে স্বপ্নে দেখেছি বলতে পারবো না। বলি নাই কোনো আরফানকেও বলি নাই, শুধুমাত্র একবার নঈমুদ্দিনকে বলেছি যে হুজুর কেবলা এটা বলতেছেন। এই যে হুজুর কেবলাকে নাম ধরে বলেননি, বলেছেন ওই উদ্দেশ্য করে। মুরগির রান খানওয়ালা, কাচ্চি বিরিয়ানি খানওয়ালা আমি উলঙ্গ করে দিয়েছি, ঠিক কিনা? ফেসবুকে দেখেছেন, কেউ মুখ খুলতে পারবে না, আমি সেই জবাব দিতে পেরেছি। তারা পেরেছে, এই বুয়া বেঞ্চি ফেলে জবাব দিতে পেরেছে, এই আরফান সাহেব খতিবেও জবাব দিতে পেরেছে। হাশেমি বাড়ির মধ্যে শুধু মুদ্দাসির হাশেমি আর শাহিদুর রহমান হাশেমি দুইজনে জবাব দিয়েছে, কিন্তু আমার জবাবে ঠান্ডা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। হুজুর কেবলার বিপক্ষে বললে এখনো আমি খড়গহস্ত আছি, সোচ্চার আছি। সেটা হুজুর কেবলার ছেলে হোক, হুজুর কেবলার মুরিদ হোক, আমি সেই বিবেচনা করি না। আমি মনে করি হুজুর কেবলা কবর শরীফ থেকে আমার উপর সন্তুষ্ট আছেন, আলহামদুলিল্লাহ। তুমি কি জানাজা পড়ছে জানাজা পড়ছে নাই বুঝবে। আমি তো হুজুর কেবলাকে বলেছি জীবদ্দশায়, আমি জানাজা সুযোগ হলে একা পড়ে নেব, না হয় পরে এসে যে আজত করবো, আপনি আমাকে বদদোয়া করবেন না। হুজুর কেবলা মুখ খুলে বলেননি, না আমার ছেলে ওয়াহাবি নয়, এই কথা বলেননি। কেন আমি হুজুর কেবলাকে খুলে বলেছি, যেই ব্যক্তি নামাজের মধ্যে আমার রসুলের ধ্যান করাকে, খেয়াল করাকে গরু গাদার খেয়ালের চেয়েও নিকৃষ্ট বলেছে, নাউজুবিল্লাহ বলেন। ও খেয়াল আবর্দন তার নামাজ হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরা বত্তর আজ খেয়ালে গায়ে ও খররা, নামাজের মধ্যে রসুলের প্রতি ধ্যান করা এত বড় অপরাধ যে গরু গাদার খেয়াল করার চেয়েও বেশি গুনাহ হবে, নাউজুবিল্লাহ। এই কথা যেই ব্যক্তি বলেছে সেই ব্যক্তিকে এই বুয়া বেঞ্জিবেল কি বলে? আমিরুল মোমিনিন বলে, ইমামুত তরিকত বলে, কুতুবুল আকতাব বলে। বক্তব্যও আছে, ওনার লেখা প্রবন্ধও আছে, আমার কাছে আছে। চ্যালেঞ্জ করতে পারবে না।
এত বড় জঘন্য ওয়াহাবিকে যে আমিরুল মুমিনিন বলে, কুতুবুল আকতাব বলে, তাকে আমি কি সুন্নি বলতে পারবো? আমি পারবো না। আপনারা সবাই বললেও আমি পারবো না। হুজুর কেবলার জীবনের অনেক দোয়া মুনাজাত ফেসবুকের মধ্যে, নেটের মধ্যে আছে, ঠিক কি না? আমি বললাম আছো না? আছে না? কোনো একটা দোয়ার মধ্যে আমার জীবনে শুনি নাই। 1972 সাল থেকে যখন এই মাহবুব সাহেব হাশেমি দরবারে আসেননি, যখন এই এরফান সাহেবের জন্ম হলেও হাশেমি দরবারের এই তরিকত বুঝার বয়স হয়নি, সেই 1972 সাল থেকে হুজুর কেবলার এন্তেকালের দিন পর্যন্ত আমি এই দরবারের সাথে সম্পৃক্ত ছিলাম। এখনো হুজুর কেবলার সাথে আমার সম্পর্ক আছে, আলহামদুলিল্লাহ। হুজুর কেবলার সাথে সম্পর্ক আছে। হুজুর কেবলার ছেলেদের আমি কাউকে সমর্থন করি না, পছন্দ করি না। এখন এসেছি এরফান সাহেবকে ইমাম বানানোর জন্য, খতিম বানানোর জন্য নয়, হুজুর কেবলার মান মর্যাদার প্রয়োজনে। সেই প্রশ্নে এসেছি যে আমি মাহবুব সাহেবকে বলেছি যে এখানে ইমাম আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ হাশিমি সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি ইমানের সওয়াল, ওনার মান মর্যাদার প্রশ্ন, ওনার পুরো জীবন সুন্নিয়তের জন্য কোরবানি দিয়েছেন, সবগুলো উনি অস্বীকার করে দিলেন। সেই জন্য আমি সোচ্চার হলাম। কে খুশি হবে, কে নারাজ হবে, কে সন্তুষ্ট হয়েছে, কে অসন্তুষ্ট হয়েছে, সেটা আমার বিবেচ্য বিষয় নয়, ঠিক কিনা? আমাকে এই এলাকার লোক, আমি নাম বলতে পারবো, অনেক রকম হুমকি ধমকি দিয়েছে, অনেক রকমের হুমকি ধমকি দিয়েছে। ফেসবুকে লেগেছে হাশেমি বাড়ির 300 গজের মধ্যে পাওয়া গেলে গণপিটানি দেওয়া হবে। দিতে পেরেছে? পেরেছে? পারবে? পারবে না। আমি আকাশ থেকে নেমে আসিনি, সাম্বান দিয়ে বেশি আসিনি। এই এলাকার লোকজন আমাকে বেশার কম এইটুকু চিনেন যে ইমাম হাশিমি রহমতুল্লাহ আলাইহির খুব কাছের মানুষ, ঠিক কিনা? আমি হুজুর কেবলার বিরোধিতা করছি। হুজুর কেবলার মান মর্যাদার প্রশ্ন এসেছে বিধায় আমি এসেছি। আপনারা যদি বুঝে থাকেন বলুন যে এই লোকটি ইমাম আহলুস সুন্নাত রহমতুল্লাহ যাকে ইমাম বলেছেন, বইয়ের মধ্যে ইমাম লেখেছে। যদি কেউ বলে, আমার কাছে একজনে টেলিফোন যুগে প্রশ্ন করেছে, নাম বলবেন, আপনারা চিনবেন, উনি শুনতেছেন আমার বক্তব্য, যে হুজুর, ওনার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বাজান আম্মাজান যদি ইমানদার থাকেন, কলমা পড়ানোর প্রয়োজন কি? আর সাহাবিয়তের মর্যাদা দেওয়ার প্রয়োজন কি? ওনাকে আমি বুঝিয়ে দিয়েছি, এই উম্মত শ্রেষ্ঠ উম্মত। আমার রসুল তার আব্বাজান আম্মাজানকে শ্রেষ্ঠ উম্মতের অন্তর্ভুক্ত করেছেন, আলহামদুলিল্লাহ। বিআইপি, বিআইপি চিনেন? বিবিআইপি, বিবিআইপি সিদ্দিক আকবর বিআইপি হলেন আমার রসুলের আলাদা এনে করি মাইন, আলহামদুলিল্লাহ। ওয়া কোনো আমি ভুল করি না, কোনো ওয়া সাথে ভুল করি না, নাই আমার বক্তব্য নেড়ে যাচ্ছে। কেউ যদি আপত্তি করতে চায় আমার সাথে সামনে বা মোবাইল দিয়ে কথা বলতে পারবে, সামনে এসে কোশ্চিন কালেও বলতে পারবে না, বলতে পারবে কোনো ওয়াহাবি বলতে পারবে, কোনো বাতিলপন্থী বলতে পারবে, কোনো সুন্নি আলেম, জামি আহমদিয়া সুন্নিয়া, সুবহানিয়া আলিয়া, সিফাতুলিয়া আলিয়া, গহিরা আলিয়া, যত সুন্নি মাদ্রাসা দিলেন, কোন সুন্নি মাদ্রাসার আলেম ইমাম আহলে সুন্নাত রহমতুল্লাহ আলাইহি এই বক্তব্যের সাথে দ্বিমত পোষণ করবে না। এটা করেছে কেন? ওই ভিতরে যে গোলমাল আছে, আমি যে আগে থেকে ওয়াহাবি বলেছি সেটা প্রমাণ করার জন্য, সেটা বলে দেওয়ার জন্য, ঠিক কিনা? আমি তো হুজুর কেবলা ইন্তেকালের পরেও অনেক ওয়াজ করেছি, কোনো সময় এগুলো বলি নাই, আজকে বললাম। আজকে বলতে বাধ্য হলাম কেন?
হুজুর কেবলার মতো এত বড় আলেম, এত বড় বুজুর্গ শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি যাকে বলে গিয়েছেন, হুজুর কেবলার থেকে আজাদি পত্রিকা একটা সাক্ষাৎকার নিয়েছিলেন। সেখানে ওনাকে প্রশ্ন করা হয়েছিল, আমি উপস্থিত ছিলাম। হুজুর, শুনেছি আপনি নাকি এই 70-এর যুদ্ধের 70-এর ইলেকশনের সময় আওয়ামী লীগ করেছেন। বলে হ্যাঁ করেছি, কিন্তু আমি সেটা বলবো না। ওরা বারবার করে যখন জিজ্ঞেস করতেন, হুজুর কেবলা বললেন, তাহলে আপনারা আমার সাথে ওয়াদা করুন এটা পত্রিকাতে ছাপাইতে পারবেন না। সুবহানাল্লাহ বলেন না। শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহিকে আমি জিজ্ঞেস করি, আব্বা জান, আপনি ইন্তেকালের পরে আমরা কোন পথে যাব? খেয়াল করবেন, আব্বা জান মানে ওনার শ্বশুর না, আশিম সাহেবের শ্বশুর না, শ্বশুরের আব্বা ডাকে না, আজকাল যে ডাকেনি না পথা ডাকে। শ্বশুরে কি আল্লাহ রসুল বলেন, তোমার বাবাও বাবা, তোমার স্ত্রীর বাবাও বাবা। আব্বা জান, আপনার ইন্তেকালের পরে আমরা কোন পথে চলবো? ইমাম আহলে সুন্নাত আল্লামা শেরে বাংলা রহমতুল্লাহ বলে গিয়েছিলেন, যদি বিপদ মুহূর্ত হয় আমার কবরে এসে জিজ্ঞেস করবে, আমি কবর থেকে জবাব দেব। সুবহানাল্লাহ। আহলে সুন্নাতের ইমাম চিনেন? মূর্খ ইমাম চিনবে নাকি যে জীবনে একটা পরীক্ষা দিতে পারে নাই? বুয়া কি বুয়া? যখন 69-এর গণ আন্দোলন চলছিল, হুজুর কেবলা বলেছেন, আমি একা রাত 3টার সময় শেরে বাংলা রহমতুল্লাহ মাজারে গিয়েছি। তখন মাজার ফাঁকা হয় নাই, টিনের ছাউনি গাছের কাটাম দিয়ে মাজার ছিল। ওই হাজী মাহবুব সাহেব স্মরণ আছে কিনা জানি না, আলামিন মসজিদের সামনে একটা মাহফিল হয়েছিল হুজুর কেবলার উপস্থিতিতে। সেই মাহফিলে আমি এই ঘটনা বর্ণনা করেছি। হুজুর কেবলা বলেছেন, আব্বাজান আপনি বলেছেন বিপদ মুহূর্তে আপনার কাছে কবরে আসার জন্য আপনি কবর থেকে বলবেন। এখন সামনে তো কঠিন সময় দেখতেছি, আইয়ুব খানের বিরুদ্ধে গণ আন্দোলন চলতেছে। এখন আমরা কোন পথে যাব? চেতন অবস্থায় শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি আল্লামা হাশমি সাহেবকে বলেছেন, দেশ বাক হয়ে যাবে, সতর্ক থাকবে। সুবহানাল্লাহ। দেশ বাক হয়ে যাবে, সতর্ক থাকবে। যদি হাশমি সাহেব তখন মুসলিম লীগ করতেন, ওহাবি মুক্তি বাহিনীরা এসে কলবেটার বলে গুলি করে দিত। মুক্তি বাহিনীরা হুজুর কেবলাকে শুধু গুলি করেননি তা নয়, জামিয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসায় পাকিস্তানি ফিরের মাদ্রাসা বলে তালা মারে দিয়েছিল। সেই ইতিহাস এখন বুঝে গেছে। এখনকার হুজুরের আবার সেগুলো বলতে চায় না। আব্দুর রহমান আল কাদেরী শেরে বাংলা রহমতুল্লাহ ওরসের মাহফিলে এই কথা বলেছিলেন, আমি শুনেছি। মৌলানা মুসলিউদ্দিন রহমতুল্লাহ বলেছিলেন, আমি শুনেছি। পাকিস্তানি ফিরের মাদ্রাসা বলে জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়াতে মুক্তি বাহিনীরা তালা মারেছিল। আল্লামা হাশমি সাহেব কেবলা রহমতুল্লাহ আলাই, মৌলানা মুসলিউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই একদল উলামা একরাম গিয়ে মরহুম জহুর আহমদ চৌধুরী সাহেবের কাছে গিয়েছিলেন। উনি তখন স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, শেখ মুজিবের মন্ত্রী পরিষদের মধ্যে উনি স্বাস্থ্যমন্ত্রী ছিলেন। ওনাকে গিয়ে বললেন, চৌধুরী সাহেব, এটা তো আমাদের সুন্নি মাদ্রাসা, এখানে মুক্তি বাহিনীরা তালা মেরে দিয়েছে, আপনি একটু ব্যবস্থা নিন। আচ্ছা ঠিক আছে। ডক্টর আবুল ফজল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলেন। ডক্টর আবুল ফজল একটা তখন পত্রিকায় প্রবন্ধ লিখেছিলেন।
আল্লামা আতিকুল্লাহ খান রহমতুল্লাহ আলাই মৌলানা আব্দুর রশিদ তর্কবাগিসকে, যিনি আওয়ামী লীগের এমপি ছিলেন, ওনাকে এনেছিলেন। জহুরা মুসদ্দিরি সাহেবকে হাশিমি সাহুজুররা এনেছিলেন। বিবিরহাট গরু বাজারের সামনে বিরাট সমাবেশ হয়েছিল। সেই সমাবেশ থেকে জহুরা মুসদ্দিরি সাহেব নির্দেশ দিয়েছিলেন, জামি আহমদিয়া সুন্নি আলিয়ার তালা মুক্তিবাহিনী লাগিয়ে খুলে দাও। এই তালা খুলে দেওয়া হয়েছে, আলহামদুলিল্লাহ। হাশিমি সাহুজুর পীরের বাগাবাগি করেননি, পীরের বাবা সংকীর্ণ মনা ছিলেন না, উদার মনের ছিলেন, বড় মাফের বড় মনের লোক ছিলেন, আলহামদুলিল্লাহ। আজ যে ওনাকে খাটো করা হচ্ছে, বিতর্কিত করা হচ্ছে, এই কথা অন্তত আমি মেনে নিতে পারি না। ওনাকে দিয়ে আগদ পড়ালে আগদ শুদ্ধ হবে না, তারা জেনা করবে। উনি যেভাবে প্রকাশ্যে কাফের ফতোয়া দিয়েছেন, সেই কাফের পিছনে উনি যে দীর্ঘদিন জুমা পড়েছেন, এর জন্য উনি প্রথমে কলমা পড়ে তওবা করে কলমা পড়তে হবে, ওনার বিবির আগদ হতে হবে, তারপরে কাফের পিছনে জুমা পড়েছে, এর জন্য আবার তওবা করতে হবে। স্মরণ থাকবে? মানবে না মানবে সেটা ওনার ব্যাপার। আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গিয়েছিল, তারপরও মক্কার কাফেরেরা মানে নাই। আমার রসুলের মুজিজা সেভাবে দেখিয়েছিলেন। किसी को नाज़ है हुआ चाँद पर जाते फिराते हैं, ज़मीं से ये इशारे में दो टुकड़े चांद करते हैं। सला दुनिया আজকে অনেকে চাঁদের দেশে যাচ্ছে। আমার রসুল আঙ্গুলের ইশারা দিয়ে সেই চাঁদ দ্বিখণ্ডিত করেছিলেন। সেটা দেখার পরও মক্কার কাফেররা মানে নাই। এই কাফেরও মানবে না মানবে এতে আমার কিছু আসে যায় না। আমি স্পষ্ট ভাষায় বলতেছি, যদি ইরফান সাহেব, নঈম সাহেব, ইমামে আহলে সুন্নাত আল্লামা হাশিমি সাহেব যদি কাফের না হয়ে থাকে, যে কাফের ফতোয়া দিয়েছে সে কাফের হয়েছে। আল্লাহ প্রত্যেককে বুঝার তৌফিক দান করুন। আমি কথা অনেক লম্বা করে ফেলেছি। আমার ইচ্ছে ছিল 5-7 মিনিট কথা বলবো, পরিস্থিতির কারণে বলতে হলো। শিক্ষক বুয়া, প্রিন্সিপাল বুয়া, এমপিও বুয়া, সব কিছু বুয়া, বুয়া খবরা দিয়ে ভাইদেরকে গড়বাড়া দেওয়ার নোটিশ দিয়েছে। সবচেয়ে সাহসী সন্তান ইমাম আহলে সুন্নাতের আবুল ফুরকান হাশেমি, আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দান করুন, আমিন। মামলা করেছে, অন্যান্য ভাইয়েরা গিয়েছে, সবগুলো মোকাবেলা করেছে। আমার কাছে একজন অ্যাডভোকেট বলেছেন, ফুরকান চাইলে এখন একে গ্রেফতার করাতে পারবেন। ভাইয়েরা কিছু কিছু ফুরকানকে বলেছিল একে গ্রেফতার করানো দরকার। ফুরকান বলেছে যে পত্রিকায় নাম আসলে তো আমার বাবার নাম আসবে, পত্রিকায় এই ভুয়া পেন্সিলের নাম আসলে তো আমার বাবার নাম আসবে, আমার বাবার মান সম্মান যাবে, আমি সেটা করতে পারবো না। আল্লাহ তার এই দূরদর্শিতা, এই বিচক্ষণতার উপর আল্লাহ রহমত করুক, আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দান করুন, আমিন। আজকে এখানে ফুরকান নাই, আমি অপ্রাসঙ্গিক বলতেছি না। এই যে বুয়া কবলা বানিয়েছে, ভূমি অফিসে গিয়ে দেখুন কি করেছে, প্রতিনিয়ত হারাম খায়, বুয়া কবলা বানাই, নামদারি কতিয়ান পর্যন্ত বানাই। ওই দেশে ইয়ানো হ্যাঁ ওইবে ওইবে হ্যাঁ হ্যাঁ
ও চিবে ন আয় বুঝতে দিবে গিয়া ওই ইদিরিসুল্লাহ আটা দে দালাল বলি খুব দুঃখের কথা, খুব দুঃখের কথা। এই হাজি মাহবুব সাহেব কোথাও মনে করে পেশরাব করতে গিয়েছেন, না দোকান বন্ধ করবেন। মাহবুব সাহেবরা 12 দিন মাহফিলের গাড়ি রাখার জন্য পার্কিংয়ের জায়গা করেছিল। সব ভাইদের জায়গা একা কলোনি বানিয়ে সেই হারাম টাকা খাচ্ছে। সেটা 10 ভাই 4 বোন 12 ভাগের 1 ভাগের সে মালিক হবে, পুরো একা যে খাচ্ছে, এটা হারাম। সেই হারাম খোর হাশিমি সাহেবকে বিতর্ক করতে চায়। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইমাম আহলে সুন্নাতের দরজাত বুলন্দ করুন, আমিন। অনেক কথা আছে, বাড়াবাড়ি করলে আমি যখন মাঠে কথা বলে ফেলেছি, আল্লাহর রহমতে বাড়াবাড়ি করলে আরো বলবো। এই বইয়ের মধ্যে কোনো কুফরি কথা নাই। এই বই ছাপানোর জন্য কাফের হবে না, এই বই লেখার জন্য কাফের হয় নাই, এই বই ছাপানোর জন্য কাফের হয় নাই, এই বই পড়লে কাফের হবে না। যে কাফের ফতোয়া দিয়েছে সে কাফের হয়েছে, তার স্ত্রী তালাক হয়ে গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাবিবুল্লাহ কিছু কইলি হক।